বন্ধুরা, আজ আমি শোলা কচু ভাজি করেছি। আর কচু মাত্রেই কিন্তু আয়রনে ভরপুর থাকে। যাদের রক্তে স্বল্পতা থাকে তারা কিন্তু আয়রন হিসাবে কচুর যে কোনো তরকারি খেতে পারো। তো আমি এখানে শোলা কচু ভাজি করেছি। তো শোলা কচু, এই কচুটাকে আমাদের এলাকাতে শোলা কচু বলা হয়। আমি এটা প্রায় 60 টাকা দিয়ে কিনেছি। আমি এটা 3 দিন খেতে পারবো। নিচের অংশটা ভাজি করব, মাঝের অংশটা মাছে দিব, আর উপরের যে অংশটা দেখছো সেটা কিন্তু আমি চিংড়ি মাছ ফেলে ঘন্ট করব। ঘন্ট খেতে কিন্তু দারুণ লাগে। তো প্রথমে আমি এই শোলা কচুটা কেটে নিয়েছি এবং এর আঁশগুলো ফেলে দিয়ে আমরা যেমন আলু ভাজি কাটি ঠিক সেইভাবেই পাতলা পাতলা করে চিকন চিকন করে এটাকে কেটে নেব। এটা কালো জিরা দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে, বিশেষ করে যাদের জ্বর হয় বা মুখে রুচি থাকে না, গা হাত পা ব্যথা করে, তারা যদি এই কচুটা একটু বেশি করে কালো জিরা ফেলে দিয়ে ভাজি করে খেতে পারো তাহলে কিন্তু গায়ের ব্যথাটা অনেকটাই কমে যায়। তো দেখো আমার ভাজি কোটাটা হয়ে গেছে। ঠিক দেখো আমি কিন্তু আলু ভাজির মতো করে কেটে নিয়েছি। অনেকে এটা ভাপ দিয়ে নিতে পারো, তো আমি এটাকে ভাপ দেবো না, আমার কখনোই গলা চুলকায় না এই কচু খেলে। তো এই জন্য আমি এটাকে আর ভাপ দেবো না, সরাসরি আমি এই তেলের উপরে বেশ কিছু পরিমাণ কালো জিরা দিয়ে এটাকে ভাজি করে নেব। কিছুটা দিয়ে দিলাম পেঁয়াজ এবং সামান্য একটু কাঁচামরিচ। কাঁচামরিচটা তোমরা একটু বেশি দিও, কারণ কাঁচামরিচ যদি বেশি দাও তাহলে কিন্তু তরকারি ঝাল হলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। এরপর পেঁয়াজ কাঁচামরিচ যখন হালকা ব্রাউন হয়ে যাবে তখন কচুগুলো দিয়ে দেবো সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া। আর কিছুই লাগবে না এই ভাজিটা করতে। এখন আমি অল্প আছে ঢাকা দিয়ে এটা ভাজিটা করে নেব। তোমরা যদি মনে করো যে একটু পানি দিতে, তাহলে একটু পানি দিতে পারো, জাস্ট একটু অল্প, একটু বেশি দিতে হয় না, এমনিতেই সিদ্ধ হয়ে যায় কচুটা অল্প আছে। তো আমি এটাকে ভালো করে কড়াইয়ে নেড়ে নেড়ে এটাকে ভাজি করে নেব। এই ভাজিটা কিন্তু একদমই কমে যাবে, অল্প হয়ে যাবে। তারপরে ঢাকা দিলাম। দেখো আমার ভাজিটা কিন্তু এখন রেডি হয়ে গেছে। দেখো দেখতে কিন্তু সুন্দর লাগছে। আর কালো জিরা দিয়েছি, যখন ভাত খাবে তখন কিন্তু কালো জিরা যখন দাঁতে পড়বে তখন কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ।